মুসলিমের যুবকরা, মাদারেসে কওমিয়ার ছাত্র সব মিলে পত্তলিক কাফের বেঈমান ইহুদিরা যেদিক থেকে আঘাত করুক না কেন, রক্ত দিয়ে দেশকে রক্ষা করা হবে। কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করা হবে না। ইসকন কেন ষড়যন্ত্র করতেছে? তারা দেখতেছে সংবিধান সংশোধন হচ্ছে, যেই সংবিধানে বিকৃতি করে মুসলমানদের ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংবিধান সংস্কার হচ্ছে, আজকে ওয়াজ মাহফিলগুলো ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু সেই পত্তলিক গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর তা পছন্দ হয় নাই। তাদের মূল টার্গেট হচ্ছে এই মুসলমানদের ভালো, তাদের কোনোদিন ভালো লাগে না, তাদের কোনোদিন সহ্য হয় না। এই জন্য বাংলাদেশে বসে স্বাধীন রাষ্ট্রে আগ্রাসনের জন্য বিদেশিদের আহ্বান করতেছে। আমি তো পরিষ্কার বলি, স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশ পেয়েছি ইসলামের জন্য। ইসলাম আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হলে এই ভূখণ্ড আমরা পেতাম না, এই ভূখণ্ডের মালিক আমরা হতে পারতাম না। বাংলাদেশে যারা যুদ্ধ করেছে ৭১-এ, যারা সংগ্রাম করেছে, তারা কেউ হতে পারে দুর্বল ইমানের অধিকারী, আমল কম, কিন্তু দুর্বল ইমানের অধিকারী হলেও আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। যে এই সমস্ত রাজনীতিবিদরা যুদ্ধের ময়দানে বক্তৃতা করেছে, যুদ্ধের আগে বক্তৃতা করেছে, তারা ইনশাআল্লাহ বলেছে, বিসমিল্লাহ বলেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ রক্ত দিয়েছে ইসলামের জন্যই, তাদের উপরে সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার বলি, ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, লড়াই করেছি ইসলামের জন্য। আজকে দ্বিতীয়বার যখন ৫ই আগস্টে রাষ্ট্রকে স্বাধীন করা হয়েছে, সমন্বয়কদের বক্তৃতা আপনারা শোনেন, ছাত্রদের বক্তৃতা শোনেন, তারাও পরিষ্কার বলেছে এই ভূখণ্ড ইসলামের উপর আঘাত তারা বরদাস্ত করবে না, ইসলামের উপর আঘাত তারা সহ্য করবে না। আমিও মুসলমানদের বলি, ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। দেশ স্বাধীন থাকলে ইসলাম প্র্যাকটিস করা সহজ হবে। দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে, দেশ আঘাতপ্রাপ্ত হলে মাদ্রাসা আঘাতপ্রাপ্ত হবে, দেশ আঘাতপ্রাপ্ত হলে মসজিদ আঘাতপ্রাপ্ত হবে। তাই তো পরিষ্কার বলি, এ যুবকেরা কান খুলে শোনো, মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির নেতৃত্বে সাহাবায়ে কেরাম কতটা কষ্ট করেছেন তোমরা ইতিহাস জানো। এক এক সাহাবী পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছেন, গর্ত খনন করে পত্তলিক কাফের মুশরিক বেঈমানদের মোকাবেলা করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, মদিনাকে হেফাজত করেছেন। ১৫০০ বছর পরে ইসলামের এই ভূখণ্ডকে হেফাজত করবার জন্য ১৫০০ বছরের পরে উম্মতে মুসলিমার যুবকরা, মাদারেসে কওমিয়ার ছাত্র সব মিলে পত্তলিক কাফের বেঈমান ইহুদিরা যেদিক থেকে আঘাত করুক না কেন, রক্ত দিয়ে দেশকে রক্ষা করা হবে। কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করা হবে না। হবিগঞ্জের যুবকদের বলে যাই, নোট দিতে পারবো না, তবে তোমাদের সঙ্গে জাতির সঙ্গে আলেমরা গাদ্দারি করবে না। ২-৪ জন আলেম বিক্রি হতে পারে, জামাতে ওলামা কোনোদিন বিচ্যুত হবে না। জামাতে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস, ওনারা নায়েবে নবী। শোনো, তোমাদেরকে বলে যাই, তোমাদের কর্ণ কুহুড়ে দয়া করে অনুরোধ করে এটা প্রবেশ করিয়ে নাও। আলেম ওলামা দেশের পক্ষের শক্তি, আলেম ওলামা ইসলামের পক্ষের শক্তি, আলেম ওলামা তোমার ঈমান হেফাজতের কথা বলে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার কথা বলে। যদি আলেম থেকে বিচ্যুত হও, দেশ হেফাজত করতে পারবে না। আমি জানি না দেশ আক্রান্ত হলে কোন বাহিনী লড়াই করবে, আমি জানি না দেশ আঘাতপ্রাপ্ত হলে কারা রক্ত দেবে। তবে জেনে রাখো, এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ডে যদি আঘাত আসে, এই ভূখণ্ড যদি আক্রান্ত হয়, তোমরা যুবকরা সঙ্গে দেওয়ার না দাও। ওলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়া, ওলামায়ে দেওবন্দকে যারা ভালোবাসে, মাদারেসে কওমিয়াকে যারা ভালোবাসে, তারা একদিনের জন্য নীরব থাকবে না। যার যা কিছু আছে তা নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে।
কেন ইসকন ষড়যন্ত্র করতেছে বুঝবার চেষ্টা করো। তারা তাদের হিন্দু সমাজকে অনেক ক্ষেত্রে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। বুঝবেন, এদেশে সব ধর্মের লোকেরা ভালো থাকবে, স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, এটা ইসলামের একটা বিধান এবং এটা ইসলামের সৌন্দর্য। কোন ধর্মে, আমি তো বলি এদেশে সংখ্যালঘুরা জামায়া ধরে আছে। যারা বড় বড় কথা বলে তাদের দেশে আমার মুসলমানেরা মাইকে আজান দিতে পারে না, খোলা জায়গায় নামাজ পড়তে পারে না। 400 বছরের পুরনো মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, গরু জবাই করতে পারে না। হিজাব পরে মুসলিম শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে না। বাংলাদেশে আজ পর্যন্ত অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, প্রমাণ দেখাতে পারবে না। আজকে হিন্দু সমাজের কাঁধে ভর করে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। আপনারা সজাগ থাকবেন, রাষ্ট্রের পাহারাদারি করবেন, যাতে ইসকনের সন্ত্রাসীরা তারাই তাদের মন্দিরে আক্রমণ করে আপনাদের উপর দায় চাপাতে না পারে। দেশে একটা অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতি যেন তারা তৈরি করতে না পারে। যুবকদের বলি, সজাগ থাকতে হবে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা ঘটিয়ে মুসলমানদের উপর দায় চাপাতে না পারে, সতর্ক থাকতে হবে। আমাদের অবস্থান একবারে ক্লিয়ার। 53 বছরের বাংলাদেশে এদেশে সব ধর্মের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই, অথচ পরিকল্পিতভাবে ধর্মে ধর্মে দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য ইসকনের সন্ত্রাসীরা চেষ্টা করতেছে। হিন্দু সমাজের লোকদেরকে বলে দিবেন, দেখো তোমরা নিরাপদে থাকো, কিন্তু ইসকনের ষড়যন্ত্রে পা দিও না। তারা দেশ বিরোধী, তারা ইসলাম বিরোধী। তারা দেশে দেশে বসে দেশেরটা খেয়ে দেশেরটা পড়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে, দেশের বিরুদ্ধ শক্তির সঙ্গে মিলে। সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, ওলামাদের সঙ্গে থাকবেন।